ওর চল চল আমার সাথে চল। কোথায় যাবো? থানায় আই। থানায় যাবো না? না না না, আমি কোথায় যাবো না। তোর সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তুই থানায় যাবি না? না না, কোথাও যাওয়া যাবে না। এগুলো জানাজানি না, আমি কোথাও মুখ দেখাতে পারবো না। এই কথাটা আমি কাউকে জানাতে পারবো না। আমার বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন আমাকে কেউ মেরে নেবে না রে। আপনাদের অভিযোগ কি? স্যার আমি রেপড, আমাকে রেপ করা হয়েছে। কখন? আজকে না, দুদিন আগে। মানে তাহলে সেদিন কেন আপনি আসেননি? আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। লোক সমাজে আমি এই বিষয়টা আনবো কি আনবো না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। এখন আমি নিশ্চিত, আমি অপরাধীর বিচার চাই, আমার সাথে অন্যায়ের বিচার চাই স্যার। ওই দিন আসলে আরো বেশি ভালো, মানে মেডিকেল টেস্ট করি, ওই রিপোর্ট ধরে সূত্র ধরে অনেক কিছু পেয়ে যেতাম আমরা। তারপর আসামিকে শনাক্ত করতে আমাদের জন্য সুবিধা হতো। পুরো ঘটনাটা আমাকে খুলে বলুন প্লিজ। সেদিন আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম, তারপর আমি বুঝতে পেরেছি। আমাকে শুধু এইটুকু বলুন যে ওই দিন রাত তো অন্ধকার, আপনি তো মানে আসামিকে মনে হয় ভালো করে চিনতে পারেননি। তার চেহারা, তার চুল অথবা তার পরনে কি ছিল একটু কি মনে পড়ে আপনার? সেদিন আমি অন্ধকারে কিছুই দেখতে পারিনি। তার মুখে একটা মাস্ক ছিল, আর আমার সাথে জোর জবরদস্তির সময় আমার হাতে তার শার্টের এই টুকরাটা ছিঁড়ে আসে। ওকে প্লিজ এটা একটু আমাকে দিন প্লিজ। নীলা, নাবিল এসব কি বলছে? আমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে অফিস থেকে আমি বাসায় ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি আসে আর আমি 4 নাম্বার রোডে দাঁড়াই। লোকটা কে ছিল? আমি চিনতে পারিনি। একটা কাজ করা যায়, আমি নিউজটা কভার করি। তুই ভালো করে জানিস আগামীকাল আমাদের দুজনের এনগেজমেন্ট। এই মুহূর্তে এরকম কোনো নিউজ লিক করা যাবে না। কেন রিমন? তুমি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হোক? যে লোকটা এরকম কাজ করেছে সে শাস্তি পাক, কিন্তু এই মুহূর্তে যদি এরকম একটা নিউজ লিক হয় মানুষজন কি বলবে? রিমন, আমি তোমার বউ হইনি, আর আমি এমন কাউকে আমার জীবনের স্বামী হিসেবে চাইও না যে আমার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে নীলা, নিউজ কভার করুক। এই অন্তর, ক্যামেরা রেকর্ড স্টার্ট কর। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই। বাবা তুমি আসো, ভিতরে আসো। ভেতরে ঢুকবো না। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। পরিস্থিতি এমন ছিল, ভেবেছি বাসায় যাওয়ার পর জানাবো। বাসায় গিয়ে জানাবে? এখন বাসায় গিয়ে জানি আর কি হবে? তোর সাথে কি ঘটেছে পুরো দেশ জেনে গেছে। বাবা আমি ভিকটিম, আমি কেন লজ্জা পাবো? লজ্জা পাবে ধর্ষক, ধর্ষকের পরিবার। চুপ থাক, তুই বাসায় চল। তোর আর অফিস করতে হবে না, এখানে থাকতেও হবে না। আমি কেন জব ছেড়ে দিব? আমি কেন এখান থেকে যাব? অন্যায় হলো আমার সাথে, শাস্তিও আমি পাবো। পরে ঠান্ডা মাথায় জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে। চল তুই বাসায় চল। মা দেখলি জানাজানি হলে পরিবারের লোক কেমন ব্যবহার করে। আমি তোকে আগে বলেছিলাম না, এই সমাজ, এই পরিবার, এটা কেউ এই জিনিসটাকে ভালো চোখে দেখবে না। এবার দেখতে হবে। তুই আমার সাথে যাবি, তুই আমার গ্রামে চল। তুই এখানে থাকবি তো উল্টাপাল্টা কিছু করে ফেলবি। অসম্ভব, এইরকম একটা মেয়ের সাথে আমি কখনই তোকে বিয়ে দেবো না। কেন, অসম্ভবের কি আছে? তুমি এরকম ভাবে ভাবছো কেন? তুমি শুধু মনে করো ওর সঙ্গে কিছুই হয় নাই, ও আগের মতোই আছে। গোটা দুনিয়াটা জেনে গেছে আর আমরা না জানার ভান করব? ওর জীবনে যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এটার জন্য তো ওর কোনো দোষ নাই। ওর দোষ না থাকলেও ওর জীবনে একটা কালো দাগ লেগে গেছে। ওকে নিয়ে রাস্তায় বেরোলে মানুষ বলবে ওই যে অমুকের ছেলের বউ যাচ্ছে যেখানে ধর্ষিতা। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। আমি এই বিয়ে মানি না, আমার কোনো মত নেই। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। এবার তুমি খুশি তো? খুশির থেকে আমি অনেক বেশি অবাক। কেন অবাক কেন? যেখানে পুরো সমাজ আমাকে নিচু চোখে দেখতে ব্যস্ত, সেখানে তুমি একবারও আমাকে অন্য চোখে দেখোনি। তুমি সমাজ, তোমার মায়ের কথা তোয়াক্কা না করে তুমি তোমার ভালোবাসার মর্যাদা দিলে, আমাকে সম্মান দিলে। তোমার প্রতি আজকে থেকে আমার সম্মান, ভালোবাসা দুটোই বেড়ে গেছে। এগুলোর পেছনে তোমার কোনো দোষ নাই, তুমি শুধুই আমার। চলো বাড়ি যাই। নীলা ম্যাডামের কেসের কোনো আপডেট আছে? তদন্ত এখনো চলছে, কিছু তথ্য কালেক্ট আমরা করেছি, খুব শীঘ্রই রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার আমি নীলা। ও হ্যাঁ নীলা, হ্যাঁ বলেন। আমি আসামিকে খুঁজে পেয়েছি। মানে কে সে? আমি কালকে থানায় আসবো, আর আসার সময় আসামিকে সাথে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। আমাকে গতকালকে আপনি ফোনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসবেন। তো আমি তো কোনো আসামি দেখছি না। আসামি আমার পাশেই বসে আছে, আমাকে সেদিন ওই ধর্ষণ করছিল। নীলা, তুমি সব কি বলছো? আমি কেন ধর্ষণ করতে যাব? চুপ! তুই সেদিন এখানে ছিলি না? তুই সেদিন আমাকে ধর্ষণ করিস নাই? এই এই জানোয়ার! নীলা পাগলামি করো না। একটা কথা বলবি না তুই? তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলে কেমনে ভালোবাসি বল? প্লিজ থানার মধ্যে কোনো রকম সিনক্রিয়েট করবেন না, ছাড়ুন ওনাকে। আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার স্বামী সেদিনকার ধর্ষক? নীলা, ঠিক আছে, লাল রঙের শার্টটা বের করে দাও তো, ওইটা পরে যাবো। লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? খুবই জঘন্য লাগবে। তোমাকে সাদা শার্টে অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি।
তোমার এই শার্টটাই এরকম ভাবে ছেঁড়া কেন? এই শার্টটাকে তুমি ফেলে দিছি, মা বোধহয় আবার এটাকে এনে ভিতরে রেখে দিছে। বন্ধুদের সাথে বাইক চালাতে গিয়েছিলাম, তারপর পড়ে গেলাম, আর পিছনে যেটা বসছিল টেনে ধরতে পড়ে ছিঁড়ে গেছে। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ। তুই আমাকে একটা কথা বলতো, সেদিন তুই আমাকে যে শার্টের টুকরাটা দিয়েছিলি, ওই ছিঁড়েটার শার্ট থেকে কি ওইটুকুই ছিঁড়তে পেরেছিলি, নাকি আর কোনো জায়গায় ছিঁড়েছিল শার্টটার? মনে হয় যতটুকু ধরেছিলাম অতটুকুই ছিঁড়ে গেছে। আর কোনো ক্লু? মনে পড়েছে, ওই ছেলেটার বাম পাশে ব্লু একটা কাটা। ছেলেটার হাইট কেমন হবে? রিমনের মতো? হ্যাঁ, ভাইয়ের মতো। আচ্ছা, আমার যেদিন ধর্ষণ হয় সেদিন তুমি কোথায় ছিলে? আমি তো সেদিন অফিসের কাছে চট্টগ্রাম গিয়েছিলাম। ওই দিন না বাংলাদেশের খেলা ছিল, তুমি না আমাকে বলেছিলে খেলা দেখতে গেছো? হ্যাঁ, আমি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। খেলা শেষ করে তুমি কই গেছিলে? ওই যে তোমাকে বলেছিলাম না, শাফিন নামে আমার একটা বন্ধু আছে, গাজীপুরের বন্ধু, ওর বাসায় গিয়ে থেকেছিলাম সেদিন। হ্যাঁ, কেন? ওই দিন তুমি আমার সাথে থাকলে আমার সাথে এরকম ঘটনা নাও ঘটতে পারতো। ভাইয়া, আমি আপনার ফ্রেন্ড রিমনের ওয়াইফ বলছিলাম। ও ভাবি বলেন। ভাইয়া, রিমন আপনাদের বাড়িতে লাস্ট কবে গেছিল বলতে পারবেন? আর বললেন না ভাবি, ও তো মহাব্যস্ত, 6 মাস ধরে আমাদের বাসায় আসে না। কত করে বললাম বাসায় আসতে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখছি তাহলে। তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে, কাজটা তুমি মোটেও ভালো করোনি। তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে। নীলা, তুমি খুব ভালো করেই জানো তোমার সঙ্গে আমি কিছু করিনি। যা হয়েছে রুনার সাথে হয়েছে। এই আইনের ফাঁকফোকর দিয়ে যে কোনো মূল্যেই হোক আমি বের হয়ে যাব। প্রমাণ পেয়েছেন না স্যার? আসি। আইনের কোন ফাঁক ফোকর দিয়ে বের হওয়ার সেটা আমিও দেখবো। আমাকে যে ধর্ষণ করেছিল আজ সে ধরা পড়েছে। আমার জন্য আর কত নীলা? আসলে সেদিন নীলা ধর্ষণ হয়নি, হয়েছিলাম আমি। পরিবার, লজ্জা আর এই সমাজের ভয়ে সেদিন আমি কিছুই বলতে পারিনি। আমি একজন ধর্ষিতা, আমাকে ধর্ষণ করেছে রিমন। আমার স্বামী একজন ধর্ষক, আর ধর্ষকের বিচার হওয়া উচিত।